আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 19 ডিসেম্বর 23 সরকারকে বিএনপি কি দেখিয়ে দিল দেখুন। কেউ বুঝে ওঠার আগেই এ কেমন দৃশ্য, রহস্য কি? বিএনপি ঘোষণা অনুযায়ী কাজ করল। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে যেহেতু নির্বাচনী প্রচারণা চলছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন বিরোধী বা নির্বাচনী প্রচারণা ছাড়া অন্য যে কোনো রাজনৈতিক সভা সমাবেশ কার্যত নিষিদ্ধ। কিন্তু বিএনপি আগেই বলেছে এটা মানা তাদের পক্ষে সম্ভব নয়, সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছিল। কিন্তু বিএনপি সরকারকে দেখিয়ে দিল যে তারা সেগুলো মানছে না। আমরা আবারও বলি যে আমরা আইনের শাসনের পক্ষে, আইন মানবে জনগণ, রাজনৈতিক দল, এবং আইনগুলো যৌক্তিক হবে, আমরা তার পক্ষে। ক্যাওটিক সিচুয়েশন প্রকাশ্যে ঘোষণা দিয়ে আইন লঙ্ঘন করবে, এটা কোনো সভ্য দেশের সুন্দর বৈশিষ্ট্য হতে পারে না। কিন্তু সেটাই ঘটছে, এর জন্য দায় সরকারের। বিএনপি সরকারকে দেখিয়ে দিয়েছে, তারা সেটা মানছে না। আপনারা জানেন হরতাল চলছে, তবে এই হরতালের দৃশ্য আগের গত কয়েকদিনের যে অবরোধের দৃশ্য ছিল লাস্ট কয়েক ধাপের, তার চাইতে কিছুটা হলেও সফল হয়েছে বলা যায়। নিষেধাজ্ঞা ভেঙে রাজধানীতে রিজভির নেতৃত্বে মিছিল। এর মানে সরকারের নিষেধাজ্ঞাকে বিএনপি বৃদ্ধাঙ্গুলি দেখালো। এমন নিষেধাজ্ঞা কেন দিবে যেটা মানবে না, অথবা যেটা নিয়ে বিতর্ক রয়েছে, সাংবিধানিক প্রশ্ন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার 19 ডিসেম্বর সকাল 7টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে মিছিল করেন তারা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। রুহুল কবির রিজভী যখন রাস্তায় নামে তখন নিঃসন্দেহে নেতাকর্মীদের মধ্যে একটা প্রাণ সঞ্চার হয় যে রিজভির মতো বয়স্ক অসুস্থ নেতা এত সকালে ঘুম থেকে উঠে কত অফিসিয়াল কাজ গভীর রাত পর্যন্ত করতে হয়, তারপরও রাস্তায় নেমে গিয়েছেন। সত্যি অবাক করা দৃশ্য। মিছিলে অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী বিদ্যালয়ের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আলা আশরাফ। যাই হোক, দীর্ঘ তালিকা আমাদের কাছে এসেছে। তারা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছে, সরকারকে দেখিয়ে দিয়েছে তারা সরকারের সিদ্ধান্ত মানছে না। দর্শক, বিএনপির এই হরতাল অবরোধ ঠেকানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীতে সতর্ক অবস্থানে আছেন। হরতালে 148 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে, র্যাবের টহল 422টা দল। তারপরও যথেষ্ট যান চলাচল কম আমরা যতটুকু দেখেছি, কারণ বিএনপি জামাত রাজপথে আগের চাইতে একটু সক্রিয় দেখা যাচ্ছে। হরতালের সমর্থনে শান্তিনগরে বিএনপি মিছিল করেছে। ঢাকায় বিএনপি বেশি যে কিছু করতে পেরেছে তা না, তবে বগুড়া, উত্তরাঞ্চলীয় জায়গাগুলোতে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা মহানগরীতে হরতাল জমিয়ে রাখছে মূলত জামাত শিবির। জামাত ইসলামী 18টার অধিক স্পটে শুধু ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে। এর মানে গুরুত্বপূর্ণ এমন কোনো জায়গা নাই যেখানে জামাত রাজপথে নামেনি। বিএনপি সেই অর্থে বড় কোনো চমক ঢাকায় দেখাতে না পারলেও রুহুল কবির রিজভির মাঠে নামাটা তাৎপর্যপূর্ণ বলে মনে করি। দর্শক, বিএনপির যে অন্যান্য মিত্র যুগপথের, তাদের মোটিভ বা তাদের কর্মসূচির ধরন নিয়ে বরাবর মতোই প্রশ্ন থাকলেও, যেহেতু এবার একটা নতুন পরিস্থিতি, সরকারের নতুন নিষেধাজ্ঞার মধ্যে, তো এটার একটা তাৎপর্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হরতালের সমর্থনে 12 দলীয় জোটের মিছিল ও সমাবেশ। তারা নির্বিঘ্নে মিছিল সমাবেশ করছে, চাইলে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিতে পারত, যেহেতু এই মিছিল আইন অনুযায়ী বৈধ নয়, কারণ এটা নির্বাচন বিরোধীও বটে, যদিও প্রতিহত নয়, জাস্ট আহ্বান। কিন্তু সরকারের দৃষ্টিতে নির্বাচনী বিরোধী, সেটা বলছি। কিন্তু এখানে কিছু করে নেই বা করতে পারেনি, বা কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়নি। তারা কিন্তু ঝটিকা করেনি, দীর্ঘক্ষণ রাজপথে ছিল। বোঝা যায় যে আসলে বিএনপি তাদের মিত্রদের নিয়ে সরকারের সিদ্ধান্তকে অকার্যকর হিসেবে প্রমাণ করেছে দীর্ঘক্ষণ রাজপথে থাকার মাধ্যমে 12 দলীয় জোট। এছাড়া গণফোরাম এবং পিপলস পার্টি, তারাও দীর্ঘক্ষণ রাজপথে অবস্থান করেছে, তাদেরকেও চাইলে পুলিশ ছত্রভঙ্গ করতে পারত। এছাড়া দর্শক, বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদ মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। গণ অধিকার পরিষদকে কিন্তু আসলে তাদের পছন্দ মতো মিছিল করতে দেওয়া হয়নি,
কিছু বাকবিতণ্ডা করে, কিছু তর্ক দেখিয়ে, এমনকি নির্বাচন বানচালের কথা কাজ করছে না এরকম কথাবার্তা বলেও লাভ হয়নি, তাদেরকে সামনে যেতে দেয়নি, ব্যাক করতে বাধ্য হয়েছে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা যথেষ্ট শান্ত ছিল, উত্তেজনাকর কিছু করেনি। ঠিক আছে, শান্ত স্বভাবেরই থাকতে হবে, শান্তিপূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে হবে। কিন্তু তোপখানা রোড এলাকায় গণতন্ত্র মঞ্চকে সুন্দরভাবে বিক্ষোভ মিছিল করতে দিয়েছে। তারা মানববন্ধন টাইপের বিক্ষোভ মিছিল হরতালে সমর্থনে করে তারা ফুটপাতে বসে বড় বড় কথা বলেছে। যাই হোক না কেন, এটারও তাৎপর্য আছে। অ্যাটলিস্ট তারা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে রাজপথে বিক্ষোভ মিছিল তো করেছে, সরকারের সিদ্ধান্ত যে কার্যকর হচ্ছে না সেটা তো দেখিয়ে দিতে পেরেছে। দর্শক, এখানে আরেকটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার সাথে আমি বলে নিচ্ছি, এই অগ্নিসংযোগের মতো, এই আগুন সন্ত্রাসের মতো ঘৃণ্য ঘটনার সাথে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এটা অমানবিক, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এর সাথে বিএনপি জড়িত থাক, আর জামাত জড়িত থাক, আর আওয়ামী লীগ জড়িত থাক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার 100 বছর ক্ষমতায় থাকলেও একজন নিরপরাধ খেটে খাওয়া মানুষ, শিশু, বাচ্চা, নিষ্পাপ শিশুদেরকে অগ্নিসংযোগের মাধ্যমে হত্যা করা কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এই কাজ কারা করেছে সুষ্ঠু তদন্ত করতে হবে। অন্ধভাবে বিএনপির উপর দায় চাপালে হবে না, তদন্ত করে প্রমাণ করতে হবে এই ঘৃণ্য কাজ কারা করেছে। দর্শক, রুহুল কবির রিজভী বিষয়টা চমৎকারভাবে পিক করেছেন। তিনি একেবারে প্রেস রিলিজ দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিবৃতি দিয়েছেন 19 ডিসেম্বর আজকে ভোর রাত 4টার সময়, তখন তো হরতাল আর শুরু হয়নি, রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে দুষ্কৃতিকারীদের কর্তৃক দেওয়া আগুনে 4 জন যাত্রী মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ ভোর রাতে যারা রাজধানীর তেজগাঁওয়ের ট্রেনে আগুন দিয়ে 4 জন যাত্রীর প্রাণ প্রদীপ নিভিয়ে দিল, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহল বিশেষের প্রশ্রয় ব্যতিরিক্ত এ ধরনের মানবতা বিরোধী কাজ করা সম্ভব নয়। মূলত চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কুটচাল কিনা তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা। নাশকতাকারীদের মানব সভ্যতার শত্রুপক্ষ, এরা মানব জাতিকেই অস্তিত্বহীন করতে চায়। মানে দেখেন বিএনপি কতটা কঠোর এই নাশকতার বিরুদ্ধে। আওয়ামী লীগের চাইতেও কঠোর বিবৃতি দিয়েছে যে বিএনপিকে অন্ধভাবে দায়ী করলে তো হবে না। এবং এই ঘটনার জন্য বিএনপি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আমরাও বিচার বিভাগীয় তদন্ত দাবি করি এবং এই ঘৃণ্য ঘটনার বিচার দাবি করছি। এগুলো কারা করেছে খুঁজে বের করুন, রাষ্ট্রের দায়িত্ব সেটা।